আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে উপরে উঠে এসেছি। এই দেখো আমাদের কটেজ গুলো দেখা যাচ্ছে, এই যে হালকা হালকা করে এই যে দেখা যাচ্ছে। এই দেখো এবার ভালো করে দেখো, দেখা যাচ্ছে এই যে আই লাভ গরুমারি 5486 ফিট। এটা কিন্তু গ্যাংটকের থেকেও কিন্তু উঁচু। তো চলো আর দেরি করবো না, কারণ দেখো চারপাশের ওয়েদারটা একবার দেখো। সামনের ল্যান্ডস্কেপটা শুধু দেখো তোমরা, কি দারুণ লাগছে দেখতে। আর সব থেকে ভালো যেটা, সেটা দেখো সি ভিউ। এর ব্যালকনি নেই, কিন্তু এর দেওয়ালটাই দেখো পুরো কাঁচের সি ভিউ। ওই দূরে দেখো একটা শিপ দেখা যাচ্ছে, এই দাঁড়িয়ে সাবমেরিনটার নিচে দাঁড়িয়ে রয়েছি। আমাকে তো একদম লিলিপুট দেখে মনে হচ্ছে, আর এটা বিশাল সাবমেরিন। আর বাইরেটা এত সুন্দর দেখো, বসার জায়গা করা রয়েছে খুব সুন্দর। সি বিচে কিন্তু কোনো দোকান নেই, পুরো ক্লিন সি বিচ। আর এখানে কিছু বসার জায়গাও করা রয়েছে। তো পোর্টের ভেতর তো তোমার অ্যালাউ নেই যাওয়ার। এখন গাড়িটাকে ওপরে ওঠানো হয়েছে, তা এখন কিছু করার নেই। রাস্তায় বেরোলে এরকম প্রবলেম তো হতেই পারে। এই যে গাড়ি, আমরা এখন বিশাখাপত্তনে ওকে রেখে গেলাম। তা এখন 8:55 বাজে, আর দেখাচ্ছে এখান থেকে তোমার বিশাখাপত্তনম 134 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 39 মিনিট। দেওমালি থেকে যেই একটু নিচে নামবো আমরা, তারপরে কিন্তু এরকম ওয়েদার আর আমরা পাবো না। আর দেওমালি কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। এখানে এসে একদম প্লাস্টিক ফেলে নোংরা না করে সুন্দর করে থাকো সবাই। সামনেই চলে এসছে দেওমালির গেট। কালকে এখানেই আমরা এন্ট্রি করে ঢুকেছিলাম, টিকিট কাটতে হয়েছিল। আমাদের যেহেতু বুকিং ছিল নেচার ক্যাম্প, তাই জন্য আমাদের 100 টাকা লেগেছিল। নিচের দিকে রাস্তাটা কিন্তু কোরাপুর চলে গেল, ওখান থেকে তোমার 78 কিলোমিটারের মতো, 78 কিলোমিটার। আর আমরা কিন্তু ঠিক ওপর দিকে রাস্তাটা নিয়ে এলাম, মানে কালকে আমরা এই রাস্তাটা দিয়েই দেওমালি এসেছিলাম, আর আমরা এখন এই রাস্তাটা দিয়েই কিন্তু বিশাখাপত্তনম যাচ্ছি। এই দিকের ওয়েদারটা দেখো আবার চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ওটা আমরা অনেকটা পাহাড়ের উঁচুতে ছিলাম, পাহাড়ের অনেকটা ওপরে চলে গেছিলাম, তো সেই জন্য ওখানে ওয়েদারটা কিন্তু বেশ খারাপ। নিচে এখানে ওয়েদারটা অতটাও খারাপ নয়, হাওয়া দিচ্ছে, মেঘলা করে রয়েছে। আমরা এতক্ষণ ছিলাম উড়িষ্যার মধ্যে, আর এবার আমরা ঢুকে পড়েছি অন্ধ্রপ্রদেশের মধ্যে। ও রাস্তাটা না দারুণ, একদম ওপর থেকে আমরা মনে হচ্ছে স্লিপ কেটে নিচে নামলাম, এত ডাউন রাস্তাটা। আর এক জায়গায় দেখলাম কলা তোমার কাঁদি শুদ্ধ কেটে এনে রেখেছে, অনেকগুলো কাঁদি, মানে তাও ধরে রাখো 40-50টা কাঁদি পুরো একসাথে জড়ো করে রাখা রয়েছে। এখানে কলা গাছ কিন্তু প্রচুর। এই বলতে বলতেই চলে এসছে বাঁ দিকে আবার কলা গাছ। সামনের ল্যান্ডস্কেপটা শুধু দেখো তোমরা, কি দারুণ লাগছে দেখতে। পুরো ছোট্ট ছোট্ট পাহাড়, আর একসাথে দেখো অনেকগুলো পাহাড়। মেঘে ঢাকা রয়েছে, পুরো ক্লিয়ার আসছে না, তাও একটু একটু দেখা যাচ্ছে। দেখো সামনে পুরো ছাগলের দল, এই যে বিশাল সাইজ, আর শিংগুলো দেখো কত বড় বড়। এই দেখো বাবা, কি বিশাল শিং, শিং দিয়েই সবাইকে শেষ করে দেবে রে বাবা রে, বিশাল বিশাল শিং। এইখানে দেখো টেম্পারেচার দেখাচ্ছে 26 ডিগ্রি 28 ডিগ্রি এরকম, আর আমরা ছিলাম কোথায় না, তো ওখানে তোমার ওই 14-15 ডিগ্রি। তো ভালো লাগছিল বেশ, দেওমালিটা বেশ ভালো লেগেছে। মানে এরকম একটা ওয়েদার, বেশ ঠান্ডা হাওয়া, তার সাথে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, সাঁই সাঁই শব্দ, যেন মনে হচ্ছে যেন ঘরটাকে পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে। ভালো লেগেছে বেশ। আর আমরা কিন্তু অনেকটাই নিচে নেমে চলে এসেছি। এখানে তোমার টেম্পারেচার দেখাচ্ছে তোমার 30 ডিগ্রি। এই নিয়ে 3 নাম্বার ছাগলের পাল আমরা ক্রস করছি, একটু করে যাচ্ছি, আর এক পাল ছাগল যাচ্ছে। কালকে তো আমরা সোজা রাস্তাটা দিয়ে এসেছি, তা আজকে আমরা সোজা যাব না, আমরা আজকে বাঁ দিকে ঘুরে যাব।
আর এটা হচ্ছে জয়পুর বিজয়নগরম রাস্তা। এখন এই রাস্তাটা দিয়ে আমরা যাব বিশাখাপত্তনম। তো এখান থেকে তোমার 93 কিলোমিটার, আর সময় লাগবে তোমার 1 ঘন্টা 54 মিনিট। কালকে আমরা এই ডান দিকের রাস্তাটা মানে ডান দিকের রাস্তা চলে গেল, ওটা দিয়ে এসেছিলাম, আর আজকে যাচ্ছি বাঁ দিকের রাস্তাটা দিয়ে। কালকে তোমাদের বলছিলাম না এখানে সেই ফুলের মালা বিক্রি হচ্ছে, প্রচুর ফল বিক্রি হচ্ছে, ঠিক ওই জায়গাটার নাম জানি না, কারণ সব ওদের ল্যাঙ্গুয়েজে লেখা তো আমি ঠিক বুঝতে পারছি না, কোথাও ইংলিশ দেখতেও তো পাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে সালুরু। এখান থেকে বিশাখাপত্তনম 103 কিলোমিটার, আর বিজয়নগরম তোমার 53 কিলোমিটার। আর আমাদের এখানে দেখাচ্ছে মাহিন্দ্রা তোমার এখান থেকে আর 91 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি তোমার বিজয়নগরম বাইপাস রোড দিয়ে, আর বিশাখাপত্তনম এখান থেকে দেখাচ্ছে 72 কিলোমিটার, আর দেরি আছে আমাদের। বিশাখাপত্তনম দেখাচ্ছে এখান থেকে আর 59 কিলোমিটার। সাউথের এদিকে মানে জায়গাগুলোর নাম এত বড় বড়, সেই মানে পড়তে পড়তেই তো আমি জায়গাটা ক্রস করে চলে যাব, মানে এত বড় বড় নাম। ওপরে যে হাইওয়েটা যাচ্ছে ওটা তোমার বাঁ দিকে চলে গেল তোমার শ্রীকাকুলাম হয়ে কলকাতা, আর আমরা এখন এই নিচ দিয়ে যাচ্ছি বিশাখাপত্তনমের দিকে। বিশাখাপত্তনম এখান থেকে 23 কিলোমিটার, আর চেন্নাই হচ্ছে এখান থেকে তোমার 858 কিলোমিটার। মানে বিশাখাপত্তনম থেকে যত দূর কলকাতার ডিস্টেন্স আর ঠিক ততটাই হচ্ছে চেন্নাইয়ের ডিস্টেন্স, মানে বিশাখাপত্তনমটা হচ্ছে মিডিল একদম। সোজা চলে গেল তোমার চেন্নাই, আর আমরা এখন বাঁ দিকে ঢুকে গেলাম। বাঁ দিকে হচ্ছে ভাইজাগ সিটি, আর ওই দেখো পাহাড়ের ওপর লেখা রয়েছে আনন্দপুরম, এখানেই দেখো লেখা রয়েছে আনন্দপুরম। জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে, পুরো পাহাড়ের দেখো নিচে শহর। বিশাখাপত্তনম কিন্তু খুব সুন্দর জায়গা। এই দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু বিশাখাপত্তনম। তো এখান থেকে আমাদের আর মাহিন্দ্রা যেতে সময় লাগবে 3 মিনিট, 2 কিলোমিটার। তো আমরা কিন্তু পৌঁছে গেছি মাহিন্দ্রা সার্ভিস সেন্টারে, এটা হচ্ছে বিশাখাপত্তনমে। তো আমরা কিন্তু এখন বিশাখাপত্তনমে পৌঁছে গেছি, আর আমরা এখন মাহিন্দ্রায় পৌঁছে গাড়িটাকে দিয়েছি। দেখা যাক কি হয় না হয়, তারপরে তোমাদের সব ডিটেলসে জানাচ্ছি। এই দেখো সামনেই আমাদের গাড়ি, কাজ শুরু হবে এক্ষুনি, কারণ ওনাদের তো 1:30টার সময় লাঞ্চ টাইম আছে, তার আগেই শুরু হয়ে যাচ্ছে। তো ওনার সাথে তো আমাদের আগেই কথা হয়েছিল, আর ওনাকে এসে আমরা ফোন করে দিয়েছি যে আমরা চলে এসেছি। 1:37 বাজে, আর আমাদের গাড়ির কিন্তু কাজ এই শুরু হবে। এখন গাড়িটাকে ওপরে ওঠানো হয়েছে। তা এখন তো মাহিন্দ্রায় বসেছিলাম, তো গাড়িটা একটা বড় প্রবলেম হয়েছে, ছোটোখাটো কিছু নয়। তো এখন সময় লাগবে এটা ঠিক করতে, কারণ এখন পার্টসটা নেই। তো সেই জন্য আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, আর পার্টসটা যেহেতু নেই সেহেতু এটা আসতে সময় লাগবে তোমার 7 থেকে 10 দিন, মানে গাড়িটা হয়তো রেখে যেতে বলছে। তো দেখা যাক কি হয়। তাও উনি চেষ্টা করছেন যে যদি অন্য ওয়ার্কশপ থেকে ওটা এনে অন্য গাড়ির জন্য আনা হয়েছে, যদি হয় চেষ্টা করছে। তা এখন আমরা মাহিন্দ্রারই ওখান থেকে গাড়ি দিয়েছে, এখন ওটা করে লাঞ্চ করতে যাচ্ছি, কারণ খিদেও পেয়ে গেছে প্রচণ্ড জোরে। তো বললে আগে লাঞ্চ করে আসুন, তারপরে এসে কথা হচ্ছে। ততক্ষণ যদি হয়েই যায় তাহলে খুব ভালো হয়, তাহলে কালকের মধ্যেই গাড়িটা রেডি হয়ে যাবে। তা এখন না একটু মনটা খারাপই হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম তোমার উড়িষ্যা ঘুরতে, তোমার কোরাপুট, তারপরে তোমার দেউমালি, এগুলো ঘুরতে, ডুডুমা ফলস, রানী ডুডুমা, কিন্তু সেগুলো তো আর আমাদের হলো না। তো চলো বাই ডিফল্ট আমাদের দেউমালিটা ঘোরা হয়ে গেছে। তা এখন কিছু করার নেই, রাস্তায় বেরোলে এরকম প্রবলেম তো হতেই পারে। তো সেজন্য বিশাখাপত্তনমের পার্টসটা আছে বলেই আমরা এখানে এসেছিলাম। কিন্তু শ্রীকাকুলামে না ঠিক ওনারা ডিটেলস আমাদের বলতে পারেননি, বা হয়তো বলছে আমরা বুঝতে পারছি না, কারণ ওখানে না মানে ওনারা ঠিক হিন্দিও বোঝে না আর ইংলিশও বোঝে না।
ওনাদের ল্যাঙ্গুয়েজে ঠিক বলছিল, তবে উনি সেটা বলেননি, আমাদের বলেছিলেন যে এটাই প্রবলেম, তো ওনাকে বলতে, সেটাই আমরা বলেছি, সেভাবেই এসেছি। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে না, প্রবলেমটা একটু অন্যরকম কিছু। তো সব মিলিয়ে ঝুলিয়ে তো এইভাবে তো যাওয়া যায় না, কারণ সেই জন্য চেষ্টা করছে যদি পার্সটা আজকে হয়ে যায়, পাওয়া যায়, তাহলে কালকের মধ্যেই কাজ হয়ে যাবে। তা এখন বসে আছি ইটার্সে খাওয়ার জন্য, অর্ডার দিয়েছি ইটার স্টপ, এটার নাম হচ্ছে ইটার স্টপ। তো আমাদের মাহিন্দ্রাতেই বললো ওখানে খেয়ে আসার জন্য, আর ওরাই কিন্তু ছেড়ে দিয়ে গেছে আমাদেরকে, বলছিল নিতে আসার জন্য ফোন করতে, তো আমরা বলছি না আমরা থাক, ওলা উবের করে চলে যাবো, কোনো অসুবিধা নেই। শুধু এখন একটাই রিকোয়েস্ট, ঠাকুর ভগবানকে একটাই প্রার্থনা যে ঠাকুর যেন বাসটা পেয়ে যায় আর কালকের জন্য গাড়ি পেয়ে যায়, তাহলে গাড়ি নিয়েই একবারে যাবো। মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে যে আমরা যাব আর আমাদের স্টারবাকস এখানে থাকবে, এটা আসলে কখনো হয়নি আমাদের সাথে, সেই জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো দেখি, ভগবান যেটা চাই সেটাই হবে। তো আমাদের লাঞ্চ কিন্তু চলে এসছে, আমরা নিয়েছি বাটার নান আর মাটন কিমা কারি, চিকেন চটপটা আর তোমার সাথে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো গাড়ি এখন থাকলো, আর আমরা এখন এখানে আমরা দুদিন থেকে তারপরে আমরা এখন আজ আর কাল আমরা এখন ভাইজাগ ঘুরবো, ঘুরে তারপরে হয়তো আমরা পরশু দিন এখান থেকে চলে যাব। এই যে গাড়ি আমরা এখন বিশাখাপত্তনমে ওকে রেখে গেলাম, গাড়ির কাজ হয়ে গেলে এবার আমরা আবার নিতে আসবো এখানে। এখন ঘড়িতে 5:30 বাজে, ভাইজাগের আরকে বিচ চললাম উবেরে করে। তোমার এখন তো মানে গাড়ি রেখে দিয়েছি তোমার এই বিশাখাপত্তনমে তোমার মাহিন্দ্রা অটোমেটিভে। এখন সময় লাগবে 10 থেকে 15 দিন, তারপরে গাড়ি পাওয়া যাবে। তো সেই জন্য গাড়ি রেখে দিয়েছি, আর আমরা লাগেজ নিয়ে এখন চললাম আরকে বিচে। তো ওখানে গিয়ে হোটেল করব, যেগুলোই দেখছি ভালো সেগুলোই দেখছি রুম নেই। তো গিয়ে ওনারা আমাদেরকে বললেন গিয়ে কথা বলুন, দেখুন হয়ে যেতে পারে। আর এই মাহিন্দ্রা থেকে আরকে বিচ তোমার সময় লাগবে যেতে ওই 40 মিনিটের মতো। তা আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না এই ভাইজ্যাগ আসার। এখন যাই না, দেখো ভাগ্য এখন যেদিকে নিয়ে আসে সেদিকেই যেতে হবে। আমাদের তো প্ল্যান ছিল উড়িষ্যার কোরাপুট, রুডুমা ফলস, রানী রুডুমা, ওই দিকটা ছিল, কিন্তু এখন তো কিছু করার নেই। এখন তো আমরা গাড়ির পার্টসের জন্য এদিকে চলে এসেছি, তো কিছু করার নেই। যখন পার্টস এখন পাওয়া যায়নি, তো যখন আসবে তখন গাড়ির কাজ হবে। তো এতদিন তো আর এখানে থাকা সম্ভব নয়, কারণ তোমার অফিস রয়েছে, স্কুল রয়েছে, সবই রয়েছে। তো সেই জন্য আমরা একটু ঘুরে ভাইজ্যাগ ঘুরে 1-2 দিন তারপরে আমরা আবার বাড়ি চলে যাব। তারপরে আমরা আবার কলকাতা চলে যাব, আবার যখন গাড়ি হয়ে যাবে ওনারা খবর দেবেন, তারপরে আমরা আবার এসে নিয়ে যাব। আমরা এখন সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, মেরিন ড্রাইভ, একদিকে পাহাড় একদিকে সমুদ্র। উফ, দারুণ লাগছে, দারুণ। সমুদ্রের ধারে না দেখো অনেকজন এসছে, সবাই বসে আছে, কি ভালো লাগছে। আমার না মনে হচ্ছে পুরো আন্দামান চলে এসেছি, কি অপূর্ব লাগছে। দেখো গাড়ি থেকে আমি তুলছি, অতটা ভালো ক্লিয়ার আসছে না, ঢেউটা শুধু একবার দেখো। কি বড় বড় ঢেউ, খালি চোখে ভালো দেখা যাচ্ছে, গাড়ি থেকে না অতটা ভালো দেখা যাচ্ছে না। এখন 6:30 বাজে, আর আমরা কিন্তু এখন তোমার ভাইজ্যাগের আরকে বিচে পৌঁছে গেছি, হোটেলও পেয়ে গেছি। এটা হচ্ছে অম্বিকা সি গ্রিন। তোমার হোটেলটা কিন্তু খুবই ভালো, আমাদের মাহিন্দ্রার ওখানেই ওরা বললো, কিন্তু তোমার অনলাইনে দেখাচ্ছিল ফুল বুক। তো আমরা এসে কথা বললাম, তো একটা রুম ছিল আমাদের পেয়ে গেছে, তো বেশ ভালো। মানে এখানে দেখলাম সি ভিউ রুম খুব কমই, মানে খুব ভালো হোটেল সেগুলো খুবই কমই রয়েছে। দেখো এখানে অনেক কিছু কি দেওয়া রয়েছে, এগুলো সবই চার্জেবল। 4টে ছোট জলের বোতল দিয়েছে, চায়ের কিট রয়েছে, ইলেকট্রিক কেটেল, বেশ ভালো ওয়াশরুম। এখানে লাগেজ রাখার জন্য দেখো একটা টেবিল রয়েছে, আর এখানে একটা বড় বেড, একটা কিং সাইজের বেড রয়েছে, যেটা আমাদের 3 জনের জন্য যথেষ্ট। টিভি রয়েছে, আর এখানে দেখো একটা ওয়ার্ক স্টেশন করা রয়েছে, টেবিল, চেয়ার। এখানে একটা সাজগোজের জন্য আয়না রয়েছে, আর যে দরজাটা দিয়ে আমরা ঢুকছি সেই দরজার পিছনে একটা বড় আয়না রয়েছে।
আর এখানে একটা চেয়ার রয়েছে দেখো। আর সব থেকে ভালো যেটা সেটা দেখো সি ভিউ। এর ব্যালকনি নেই কিন্তু এর দেওয়ালটাই দেখো পুরো কাঁচের, সি ভিউ। তো এই জন্যই কিন্তু আমরা এই হোটেলটাই এতক্ষণ বুক করার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না, বুকিং ফুল দেখাচ্ছিল। তো এসে কথা বললাম, দেখছি হয়ে গেছে। আর একটা হচ্ছে একদম সাবমেরিনের অপোজিটেই, আমরা এখন যাব সাবমেরিন দেখতে। আর এত সুন্দর লাগছে না, দুর্দান্ত লাগছে। মানে ভাইজ্যাক যে এত সুন্দর সবার মুখে শুনেছি, কখনো কিন্তু আমরা আসিনি। তো চলো ফাইনালি এখন আমাদের এখন এদিকে চলে এসেছি, কিচ্ছু করার নেই। কোরাপুটটা ক্যান্সেল করে আমাদের এখন ভাইজ্যাক। চলো ভাইজ্যাকে কিছু কিছু জায়গা আমরা এখন ঘুরবো, তারপরে দেখি আমরা যেরকম টিকিট পাবো তো সেরকম আমরা কলকাতা যাব। তোমাদের সব কিছুই আমরা দেখাবো। আর গাড়িটাকে এখানে আমাদের রেখেই যেতে হবে, আমরা পরে গাড়ির কাজ হয়ে গেলে আমরা 10 থেকে 15 দিন পর এসে ওনারা ফোন করলে আমরা নিয়ে যাব। তো চলো এবার আর দেরি করব না, এবার একটু সাবমেরিন আর মিউজিয়াম ঘুরে আসি। এখন 7:10 বাজে আর এখন আমরা একটু ফ্রেশ হলাম, তারপরে এখন যাচ্ছি, চলো আমরা এখন সাবমেরিন দেখতে যাচ্ছি। এখন এটা কিন্তু 8টা অবধি নাকি খোলা থাকে, এখন যাই গিয়ে দেখি। এখান থেকে আমরা সাবমেরিনের জন্য টিকিট কাটলাম, 100 টাকা করে টিকিট নিয়েছে। আর তোমার 5 বছরের নিচে হলে ফ্রি, 5 বছরের ওপর মানে 6 থেকে 10 বছর হলে 50 টাকা হাফ টিকিট, আর বাকি 10 বছরের ওপর হলে ফুল টিকিট। তো এখন আমরা যাচ্ছি সাবমেরিন দেখতে। এই দেখো বিশাল একটা সাবমেরিন রয়েছে, সবাই এর ভেতরে ঢুকছে। তো চলো আমরাও এখন টিকিট কেটেছি, এখন ভেতরে যাব। আর দারুণ ওয়েদার, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো এখানে টিকিটটা দিতে হবে। এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। সাবমেরিনটার নিচে দাঁড়িয়ে রয়েছি, আমাকে তো একদম লিলিপুট দেখে মনে হচ্ছে। আর এটা বিশাল সাবমেরিন, আর এখনকার সাবমেরিনগুলো তো এর থেকেও বড়। এই দেখো এটা হচ্ছে টর্পিডো। তো এই সিঁড়িটা দিয়ে এখন আমরা ওপরে যাব। তো বিশাল সাবমেরিন, মানে চোখের সামনে একটা এত বড় সাবমেরিন দেখছি, তো বিশাল ব্যাপার। এই দেখো জলের নিচে যেভাবে থাকে সাবমেরিন, পিকচারও রয়েছে এখানে। তো এখানে একটা ক্যাপ্টেনের কেবিন রয়েছে, আর ক্যাপ্টেনের দেখো শোয়ার জায়গাও রয়েছে, একটা বেডও রয়েছে। এগুলো সব দেখো শোয়ার জায়গা, রেস্ট নেওয়ার জন্য 3টে বেড করে দেওয়া রয়েছে। এখানেও আবার তোমার রয়েছে 3টে বেড। তো আমি কিন্তু এখন সাবমেরিনের ভেতরেই হাঁটছি। এটা হচ্ছে সাবমেরিনের কিচেন। এবারে আমরা সাবমেরিন থেকে বেরিয়ে যাচ্ছি। তা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি তোমার সি হ্যারিয়ার মিউজিয়ামে। আর ভাইজ্যাকটা না বেশ সুন্দর জায়গা, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, এত সুন্দর লাগছে বিচটা। তাও তো এখনো পুরো ঘুরে দেখা হয়নি আমাদের। তা আমরা এখন যাচ্ছি সি হ্যারিয়ার মিউজিয়ামে, দেখি গিয়ে কটা অবধি খোলা থাকে। এটাও তো শুনলাম 8টা অবধি খোলা থাকে। তো সাবমেরিন তো আমাদের দেখা হয়ে গেছে, কত কি মেশিনপত্র থাকে সাবমেরিনের ভেতর।
তো এখন যাই দেখি ক টাকা টিকিট। এখানেও কিন্তু টিকিট হচ্ছে 100 টাকা। এই মিউজিয়ামটাও কিন্তু সকাল 9টায় খোলে আর রাত্রি 9টায় বন্ধ হয়। ওই মিগ 29 এটা হচ্ছে ইঞ্জিন। এই ওপরে রয়েছে আইএনএস বিক্রমাদিত্য, তার মিডিলে রয়েছে আইএনএস বিক্রম, আর নিচে রয়েছে আইএনএস বিরাট। এটা হচ্ছে বম রেগুলেটর, এর ভেতরেই বমগুলো থাকে। আর এটা হচ্ছে দেখো প্লেনের টায়ার রেগুলেটর। তো এখন আমরা যাব এয়ারক্রাফট মিউজিয়াম। আর বাইরেটা এত সুন্দর, দেখো বসার জায়গা করা রয়েছে, খুব সুন্দর। আর এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই সাবমেরিন রয়েছে। এটা হচ্ছে সাবমেরিন। আর এখানে না সব টিকিটই কিন্তু 100 টাকা, যেটাতেই ঢুকবে সেটারই কিন্তু টিকিট হচ্ছে 100 টাকা। তো এটাও কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। আর ঠিক দেখো এর পাশেই দেখো আমাদের হোটেল দেখা যাচ্ছে। এই দেখো তোমাদের আবার দেখায়, অম্বিকা সি গ্রিন, এই দেখা যাচ্ছে। এগুলো না সবই আমাদের হোটেলের ঠিক পাশাপাশি রয়েছে। দেখো ভাইজ্যাগের কোথায় কি রয়েছে, এই যে এখানে সব কিছু দেওয়া রয়েছে। এখন আমরা এয়ারক্রাফটের ভেতরে যাচ্ছি। এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক পাশেই ছিল গেমস জোন। তা আমার মেয়ে এখন একটা বললো এটা চাপবো, সেই জন্য দেখো এখানে এসছে। এখন আমরা হাঁটছি আর দেখো এই লাইটগুলো অফ হয়ে গেল। আর এত সুন্দর না, এখানে বসারও জায়গা খুব সুন্দর, আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, না ঠান্ডা না গরম, সুন্দর একটা হাওয়া দিচ্ছে এবং নিট অ্যান্ড ক্লিন। দেখো কোথাও কিছু পড়ে নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের হোটেলটাই দেখো দেখা যাচ্ছে, অম্বিকা সি গ্রিন। এটা ঠিক দেখো সাবমেরিনের ঠিক উল্টো দিকে, আর তোমার এই যে এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক পাশেই। তবে হোটেলটা কিন্তু বেশ ভালো, হোটেলটাও ভালো আর লোকেশনটাও কিন্তু বেশ ভালো। সি বিচে কিন্তু কোনো দোকান নেই, পুরো ক্লিন সি বিচ। আর এখানে কিছু বসার জায়গাও করা রয়েছে। কি সুন্দর লাগছে সি বিচটা দেখতে। আর দেখো এর ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের হোটেল, এই যে অম্বিকা সি গ্রিন। এটা হচ্ছে আমাদের হোটেলেরই রেস্টুরেন্ট। খুব সুন্দর ভিউ, অনেকেই কিন্তু এখানে খেতে আসছে। তো আমরাও বাইরে না গিয়ে ঘুরে এখানেই চলে এলাম। আর এই দেখো সমুদ্রের ঢেউ। আমরা দুটো কাবাব অর্ডার দিয়েছি, তো কাবাব দুটো চলে এসছে, আর মেন কোর্স এখনও আসেনি, আসছে। এ দেখো দেখাই তোমাদের একবার। এটা হচ্ছে লখনৌ চিকেন টেংরি কাবাব, আর এটা হচ্ছে চিকেন আচারি কাবাব। তো চলো খেয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে যাবে নইলে। আর একটু পরে ডিনার চলে আসবে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। দেখো এখানে রয়েছে ভিক্টোরিয়ার সি 1971। এই
ইংরেজিও লেখা রয়েছে। তোমার এই বে অফ বেঙ্গলেই কিন্তু পাকিস্তানের সাবমেরিনটাকে ধ্বংস করেছিল। আর রাত্রিবেলা ডিনার করে এখন একটু বেরিয়েছি হাঁটতে। তো রাত্রিবেলা ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন হাঁটতে বেরিয়েছি। আর বাইরে না সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর বেশ ভালো লাগছে। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। কালকে তো আমরা ভাইজ্যাক পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমাদের ভাইজ্যাকের হোটেলের রুম থেকে বাইরের ভিউটা। একদম রুমে শুয়ে শুয়ে বিছানা থেকে তোমরা একদম সমুদ্র দেখতে পারবে। ওই দূরে দেখো একটা শিপ দেখা যাচ্ছে, যে দাঁড়িয়ে রয়েছে জাহাজে। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমরা স্নান করে পুরো রেডি হয়ে গেছি। তো আজকে আমরা ভাইজ্যাক থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি কলকাতা। তা আবার এখানে আসতে হবে বিশাখাপত্তনমে, কারণ গাড়িটা আমাদের এখানেই থাকলো। তো গাড়িটার কাজ হতে মোটামুটি তোমার 10 থেকে 15 দিন লাগবে। তো সেই মতো ওনারা আমাদের ফোন করবে আর তারপরে আমরা আসবো নিতে। তো চলো এবার বেরিয়ে পড়ি, আর বেশি দেরি করব না। আর ভিডিওটা আমি তোমাদের এখানেই শেষ করছি। তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। তো এখন কিন্তু লাগেজ রুমে লাগেজ রেখে দিয়ে এখন একটু বেরিয়েছি ঘুরতে। চল দেখি পোর্টের ওদিকে যাচ্ছি, যদি দেখতে দেয়। আর ফিশিং হারবার রয়েছে, ওখানেও যাব। তা আমরা না আমাদের হোটেলের সামনে থেকে একটা অটো পেয়ে গেছি। তো অটো করে যাচ্ছি। আর এখানে না খুব একটা গরম নেই, বেশ সুন্দর, রোদটাও খুব একটা বেশি নেই। এই দেখো আমাদের হোটেলের পাশেই দেখো, দেখতে পাচ্ছ এয়ারক্রাফট মিউজিয়াম। এটাই সব থেকে ভালো লাগলো জানো তো, অটোর মধ্যে বসেছি আর এই দেখো বাঁ দিকে সাবমেরিন, যেটা কাল রাত্রিবেলা দেখতে এসেছিলাম, যেটা বলছিলাম। সব থেকে ভালো লাগলো দেখো অটোতে বসেছি, ঠিক আছে, আমরা অবাক হয়ে গেলাম। দেখো অটোর পিছনে সব ডিটেলস রয়েছে, ওনার নাম, ভেহিকেল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বার, দেখো রেজিস্ট্রেশন, ওনার ফটো, সমস্ত কিছু রয়েছে। মানে অবাক হয়ে গেলাম। দেখো আমাদের ওখানে অটোতে কিন্তু এরকম কোনো কিছু ডিটেলস থাকে না, সব কিছু রয়েছে। ট্রলারগুলো করেই মাছ ধরে নিয়ে এসছে। আর প্রচুর না শুটকি মাছও বিক্রি করছে, যা গন্ধ উঠছে। এই দেখো শুটকি মাছের উঠে শুকাচ্ছে, ও পাশে ভর্তি দেখো। ওরে বাবারে প্রচুর শুটকি মাছ, আর যা গন্ধ, প্রচুর বোট। ওরে বাবারে এসব ঝাঁটা দিয়ে দিয়ে তুলছে মাছগুলো। এই
বোটগুলো করে যায় মাছ ধরতে, প্রচুর বোট এখানে, প্রচুর, প্রচুর বোট, লাইন দিয়ে দেখো বোট দাঁড়িয়ে রয়েছে। সব দেখো বড় টিনের পাখি, টিন কিছু টিনের ভাঙা মাছগুলো দেখো এখন। সব মাছ শুকাচ্ছে। তো কোর্টের ভেতর তো তোমার অ্যালাউ নেই যাওয়ার, তো সেখানে যেতে পাইনি, তো সেখানে তো আমরা যেতে পারলাম না, কারণ অ্যালাউ নেই, কোথাও অ্যালাউ নেই, আমাদের কলকাতাতেও অ্যালাউ নেই। তো আমরা এখন ফিশিং হারবার দেখে এখন আবার ব্যাক করছি, এই অটোতেই আমরা ব্যাক করছি, কারণ এখান থেকে আর কিছু পাওয়া যায় না।